আসরের নামাজের সময় শুরু কখন থেকে হয় এবং এই আসরের নামাজের সময় শেষ কখন থেকে হয়। আসরের নামাজের সময় শুরু এবং শেষ কখন থেকে আমাদের সমাজের অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু জানে না। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার আসরের নামাজের কখন থেকে সময় শুরু হয় এবং কখন থেকে শেষ হয় এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি। কেন জরুরি? কারণ আসরের নামাজটা এমন একটা নামাজ, এই নামাজের সময়, এই নামাজের ওয়াক্তের সময় আমরা বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত থাকি। যারা অফিস আদালতে যারা থাকে, এরা ওই আসরের সময় অফিস আদালত থেকে বাড়িতে আসার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে। যারা কাজের মধ্যে যারা থাকে, কৃষিকাজ, বিভিন্ন কাজের মধ্যে, এরা দেখবেন ওই সময় বাড়িতে আসার জন্য তারা ব্যস্ত থাকে। এই আসরের সময়টা এমন একটা সময়, যে সময় আপনার মানুষ কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, ঘরওয়ালারা ঘরের কাজে ব্যস্ত থাকে। এরপরে আপনার দেখা যায় দোকানদারেরা কাস্টমারকে তারা খরচ দেওয়ার জন্য, মালসামানা দেওয়ার জন্য তারা ব্যস্ত থাকে। এ সময় বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন মানুষ, বিভিন্ন পেশায় কিন্তু তারা ব্যস্ত থাকে। এই কারণে আসরের নামাজের সময়টা জানা অত্যন্ত জরুরি, কখন থেকে এই সময় শুরু হয় এবং কখন এই আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়। আমার ভাইগণ, বন্ধুগণ, আমার তার আগে আসরের নামাজটা কেমন একটা নামাজ এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানা দরকার। এই নামাজের কি গুরুত্ব, কি ফজিলত পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফে এসেছে। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ বান্দাদের জন্য নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে তাদের জন্য নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন কে? কিন্তু আপনি আমি সময় জানলাম না, ওয়াক্ত জানলাম না, ওয়াক্ত না চিনার কারণে নিজের খেয়াল খুশি মতো, নিজের ইচ্ছা মতো আমরা নামাজ আদায় করি, তাহলে ওই নামাজ কখনো আমার আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই জন্য আমার ভাইগণ, বন্ধুগণ, আমাদেরকে জানতে হবে কখন থেকে আসরের নামাজের সময় শুরু হয় এবং কখন শেষ হয়। তাহলে আসরের নামাজটা এমন গুরুত্বপূর্ণ নামাজ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বললেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে সংরক্ষণ করো, নামাজের ব্যাপারে যত্নশীল হও, ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা নামাজের ব্যাপারে খুবই যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের। মধ্যবর্তী নামাজ বলা হয়, তাফসীরবিদগণ বললেন, উলামায়ে কেরাম বলেছেন, মধ্যবর্তী নামাজ হলো আপনার আসরের নামাজ। কেমন করে এই নামাজটা মধ্যবর্তী নামাজ? কারণ এই নামাজের আগে রয়েছে 2 ওয়াক্ত, আবার এই নামাজের পরে রয়েছে 2 ওয়াক্ত, অর্থাৎ দিনের বেলায় 2 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আর আপনার জোহরের নামাজ, এরপরেই হলো আসরের নামাজ। আর মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ রাতের হলো 2 ওয়াক্ত। মাগরিব এবং ঈশা এই 2 ওয়াক্তের আগের যে ওয়াক্ত, সেটার নামেই কিন্তু আসরের নামাজ। এজন্য আল্লাহ বললেন, এই আসরের নামাজটারে তোমরা হেফাজত করো, তোমরা সংরক্ষণ করো, এই নামাজের তোমরা বিশেষ করে তোমরা যত্নবান হও। তাহলে আল্লাহ তাআলা বললেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে তোমরা আসরের নামাজের ব্যাপারে কি হও, তোমরা যত্নশীল হও। কারণ এই সময়টা এমন একটা সময়, এই সময় মানুষ বিভিন্ন কাজকর্মে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় তারা ব্যস্ত থাকে। অনেক মানুষ যানবাহনের মধ্যে থাকে, অনেক মানুষ কাজের মধ্যে থাকে, অনেক মানুষ কাজ থেকে বাড়িতে আসার জন্য প্রস্তুতি নেয়, আবার অনেক মানুষ কাজ থেকে বাড়িতে ফিরে আসে, আসার পর তারা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, যার কারণে তারা এই নামাজটাকে তারা আদায় করতে পারে না। এই নামাজের কি ফজিলত? বুখারী শরীফের 553 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, এর কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয়, এর কারণে আল্লাহ তাআলা তার আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। তাহলে এই নামাজ, এই আসরের নামাজকে আল্লাহ তাআলা এমনিতে বলে নাই যে তোমরা মধ্যবর্তী নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও, সংরক্ষণ করো। কেন বলেছেন? কারণ এই নামাজ যারা পড়ে না, তাদের জীবনের ভালো আমলগুলোকে নষ্ট করে দেয় কে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এটাই নয় আমার ভাইগণ, বন্ধুগণ আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কারো আসরের নামাজ ছুটে যায় তাহলে এর কারণে তার পরিবার পরিজন, তার মাল সামানা সব যেন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল এর কারণে তার স্ত্রী সন্তান, তার ধন সম্পদ সবগুলো যেন ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। এটি হলো বুখারী শরীফের 552 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝলাম যারা আসরের নামাজ যারা পড়ে না, যারা আসরের নামাজকে যারা ছেড়ে দেয় তাদের আমলগুলোকে নষ্ট করে দেয় কে? আর যারা আসরের নামাজ যাদের ছুটে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর কারণে ওই মানুষের ধন সম্পদ স্ত্রী সন্তান সব যেন তাদের ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহ। আবার আসরের নামাজের ব্যাপারে কেন এত যত্নশীল হওয়ার কথা আল্লাহ তাআলা বললেন? আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন এই আসরের নামাজটা এমন একটা নামাজ, এ সময়ে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ পালাবদল হয়। অর্থাৎ দিনের বেলায় একদল ফেরেশতা থাকে, আবার এই ফেরেশতাগণ আবার রাতের তারা চলে যায়, আবার রাতের বেলা আর একদল ফেরেশতা আসে। আল্লাহু আকবার। এরকম করে দুই দল ফেরেশতা, একদল দিনের বেলায় আর একদল রাতের বেলায় তাহারা পাহারা দেয়। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেরেশতারা পালাবদল করে। এই ফেরেশতাগণ তোমাদের কাছে দিনের বেলায় একদল আসে, আবার রাতের বেলায় আর এক দল আসে। একদল তোমাদের কাছে ফজরের সময় আসে, আর এক দল তোমাদের কাছে জোহরের সময় আসে। কারণ যারা ফজরের সময় আসে এই ফেরেশতাগণ আসরের সময় চলে যায়, আর যারা আসরের সময় আসে তারা ফজরের সময় তারা চলে যায়। এই ফেরেশতাগণ, যে ফেরেশতাগণ রাত যারা যাপন করে, রাত্রি যারা যাপন করে, রাত্রি যাপন করার পরে তারা যখন ফজরের নামাজের পরে তারা যখন যায় আল্লাহ তাআলার কাছে তারা গেলে রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ওই ফেরেশতাগণ তখন বলে, আল্লাহ, আমরা আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় তাদেরকে রেখে এসেছি, এবং যখন আমরা আসরের সময় তাদের কাছে গিয়েছিলাম তখনও আমরা তাদেরকে নামাজরত অবস্থায় আমরা তাদেরকে পেয়েছিলাম। আল্লাহু আকবার। আমরা এখন আসলাম, এখনও তারা নামাজরত অবস্থায় তারা ফজরের নামাজ পড়তেছে, আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম আসরের সময় তখনও তাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, দেখেন বুখারী শরীফের 555 নম্বর হাদিস, কতটা গুরুত্বপূর্ণ এই আসরের নামাজ। এজন্য আসরের নামাজ আমাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়? যখন থেকে জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয় তখন থেকে আসরের ওয়াক্ত শুরু হয়। এবার বলবেন যে হুজুর, জোহরের নামাজের ওয়াক্ত কখন থেকে শেষ হয়? জোহরের নামাজের ওয়াক্ত আপনার শেষ হয় যখন একটা কাঠি বা একটা কোনো জিনিস আপনি দাঁড় করাবেন, এই দাঁড় করানোর পরে এই জিনিসটার ছায়াটা যখন দ্বিগুণ হবে। জোরে বলেন কয় গুণ? যেমন আমি আমার এই মোবাইলটা যদি দাঁড় করাই, আপনি আপনার মোবাইল বা যে কোনো একটা কাঠি দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে এই কাঠিটার দেখবেন একটা ছায়া হবে। কি হবে? এই ছায়াটা আপনি দাগ দিবেন, দাগ দেওয়ার পরে এই কাঠিটা আপনি মাপবেন, মাপার পরে যদি আপনি দেখেন যে 2 গুণ হয়েছে এই ছায়াটা মূলের, যে আপনি কাঠিটা দাঁড় করিয়েছেন এই কাঠিটা দিয়ে মাপবেন, এরকম 2টা কাঠি যদি হয় তার ছায়ার বুঝে নিতে হবে। আর জোহরের নামাজ শেষ, আসরের নামাজের সময় শুরু হয়েছে। আল্লাহু আকবার। এরপরে আসরের নামাজের শেষ সময় কখন? সূর্য ডোবা বা অস্ত যাওয়ার আগ মুহূর্ত। সূর্য ডুবতেছে বা অস্ত যাচ্ছে, এই সময়ের আগ মুহূর্ত পর্যন্ত কি আসরের সময়। তাহলে সূর্য একটা দণ্ডের বা একটা কাঠির দ্বিগুণ ছায়া হলে তখন থেকে আসরের নামাজ পড়া যাবে। আর সূর্য ডুবে যাচ্ছে বা অস্ত যাচ্ছে এই সময়ের আগ পর্যন্ত কি আসরের নামাজ পড়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।